এখন রূপাকে মোটেও অস্বাভাবিক মনে হচ্ছে না, যেন সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। কথা বাড়ায় না তুরান। রূপাকে কিভাবে যে আইসক্রিম দিবে সেটা ভাবছে। আনইজি লাগছে ব্যাপারটা। কি হলো ভ্যাবলাকান্ত মশাই, চুপ মেরে রইলেন কেন? আর রাগান্বিত কণ্ঠে তুরান বলে, ওই ভ্যাবলাকান্ত মশাই কি? আপনি কথায় কথায় রেগে যান কেন বলুন তো? সাইকোলজি বলে, যদি কোনো মানুষ সামান্য ব্যাপার রেগে যায় তবে তার ভালোবাসা প্রয়োজন। রূপার কথা শুনে চোখ কপালে উঠে যায় তুরানের। বিড়বিড়িয়ে বলে, সাইকোলজি শিখালো কে তোমায়? আচ্ছা, তোমার রহস্যটা কি বলো তো? মাঝে মাঝে মনে হয় তুমি সদ্য জন্ম নেওয়া বাচ্চা, আবার মাঝে মাঝে মনে হয় তুমি সব জানতা শমসের। ভাবুক কণ্ঠে রূপা বলে। তো আমি কি তা তো আমি নিজেই বুঝতে পারছি না। এ বলেই আবার হেসে দেয় রূপা। আবার বলে, কোনো কিছু সম্পর্কে আমায় বেশি প্রশ্ন করবেন না, তাহলে আমার মাথা এলোমেলো হয়ে যায়। এই যে জিজ্ঞেস করলেন সাইকোলজি কি, এখন তো আমি নিজেই সাইকোলজি ভুলে গেলাম। রূপা, সিরিয়াস একটা কথা বলি, তুমি ব্রেনের ডাক্তার দেখাও। রূপার কথার তালে পরের সময় জ্ঞান হারিয়ে ফেলেছে তুরান। সে কখন আসছে এখনো বাসায় যায়নি। উম, বাবা মা যদি দেখে এখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকলে তাহলে আবার শুরু হবে। তুরান রূপার হাতে আইসক্রিম দিয়ে বলে। এই তোমার আইসক্রিম। খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে রূপা। সামান্য আইসক্রিম পেয়ে কেউ এত খুশি হয়? আনন্দে উৎকণ্ঠিত হয়ে রূপা বলে, আপনার হাতে এগুলো কি? মায়ের জন্য শাড়ি এনেছি, আর বাবার শার্ট। উকি মেরে শাড়িটা দেখে রূপা বলে, বাহ, এত সুন্দর! এই আমায় একটা কালো শাড়ি এনে দেবেন? ভ্যাবাচাকা খেয়ে যায় তুরান। কি আজব আবদার করে এগুলো। রূপার প্রশ্নের উত্তরে কি বলবে তুরান তা শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে রূপা। রূপাকে একবার যদি বলে শাড়ি এনে দেবে, তা এনে দিতেই হবে। তুমি তোমার আম্মুকে বলো শাড়ি এনে দিতে। মুখ ফ্যাকাশে করে মাথা নিচু করে ফেলে রূপা। ওড়না দিয়ে আইসক্রিম লুকিয়ে রুমে চলে যায় রূপা। সাহেলা বেগম দেখলে বকবে রূপাকে। আস্তে আস্তে ওয়াশরুমে ঢুকে আইসক্রিম খেয়ে বের হলো রূপা। সাহেলা বেগম অনেকক্ষণ ধরে রূপার রুমে বসে রইল। প্রায় আধা ঘন্টা ধরে ওয়াশরুম থেকে বের হলো রূপা। এতক্ষণ ওয়াশরুমে কি করছিলে? থতমত খেয়ে যায় রূপা, তারপর বলে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি। মিথ্যা বলা খারাপ। তোমার হাত মুখ তো ভিজে না। কি করছিলে ওয়াশরুমে? হাত মুখ তো অনেক আগে ধুয়েছি, ভালো লাগছিল না তাই ওয়াশরুমে বসেছিলাম। ওয়াশরুমে বসে থাকার জায়গা না। দুপুরে ওষুধ খেয়েছো? তোমার আম্মু আসছে কালকে। যদি তাদের চোখে কোনো পাগলামি করো তাহলে খারাপ হবে। মুখ গম্ভীর করে রূপা বলে, খেয়েছি ঔষধ, কচুর আম্মু বিরক্তকর মানুষজন। রাগান্বিত কণ্ঠে সাহেলা বেগম বলে। মাকে কেউ এসব বলে? হাতের একটা কালো দাগ সাহেলা বেগমকে দেখিয়ে রূপা বলে, দেখো আমায় কিভাবে মেরেছে ওনারা। পাগলামি করলে সবাই মারে। ওই, তুমি তো মারো না। আমার দায়িত্ব তোমাকে মারা না, তোমাকে বোঝানো। সাহেলা বেগম রুম থেকে চলে যাবার পর উদাস মনে জানালার গ্রিল দিয়ে তাকিয়ে রইল রূপা। মেজাজটা চটে আছে রূপার। গাল বেয়ে নোনা জল পড়ছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল রূপা। ছাদে আজিজ চৌধুরীকে দেখে না দেখার ভান করে চলে আসলো তুরান। বাসায় ছেড়ে যাবে বলে আজিজ চৌধুরীর কাছে গিয়েছিল। রূপার অনুরোধে আর বাসা ছাড়া হয়নি। সেই থেকে আর আজিজ চৌধুরীর সামনে পড়ে না তুরান। যদি আজিজ চৌধুরী সে ব্যাপারে কিছু জিজ্ঞেস করে। ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে ছাদে আসে রূপা। তুরানকে দেখেও না দেখার ভান করে রেলিং এসে দাঁড়িয়ে থাকে। রূপার এমন ব্যবহারে অবাক হয়ে যাচ্ছে তুরান। জড়সড় হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। বিষয়টা তুরানকে ভাবাচ্ছে। রূপাকে এমন চুপচাপ কখনো দেখেনি। তুরান রূপার কাছে এগিয়ে এগিয়ে বলে, কি ব্যাপার, মন খারাপ কেন? কোনো জবাব দেয় না রূপা। শাড়ি এনে দিবে না বলেছে বলে কি রূপার মন খারাপ? রূপা, কি হলো? ক্ষীণস্বরে রূপা বলে। এমনি। এমনি কারো মন খারাপ হয়? সত্যি করে বলো। রূপার চোখ ছলছল করে উঠে আবার বলে, এমনি। শাড়ি এনে দিব না বলে মন খারাপ? রূপা মাথা ঝাঁকিয়ে বলে। না। অনেকক্ষণ ধরে মন খারাপের কারণ খুঁজে যাচ্ছে তুরান। রূপা তেমন কিছুই বলছে না। চঞ্চল প্রকৃতির মানুষগুলো হঠাৎ চুপ হয়ে গেলে বিষয়টা সবাইকে ভাবায়। রূপা, আম্মু তোমায় যেতে বলেছে? এবার হেসে দেয় রূপা। চলুন তাহলে। তোমায় যেতে বলেছে, আমায় না। রূপা এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। হাত ছেড়ে বাঁচল তুরান।
মেয়েটার মুড হয়তো কোনো কারণ ছাড়াই চেঞ্জ হয়। মা ওকে সত্যিই যেতে বলেছে। রূপার সাথে তুরানকে দেখলে বাবা মা খোঁচা মারতে ছাড়বে না, তাই যায়নি তুরান। একটু পরে বাসায় যায় তুরান। কলিং বেল বাজাতেই রূপা দরজা খুলে দেয়। মায়ের জন্য আনা শাড়িটা পরে দাঁড়িয়ে আছে রূপা। তুরান অবাক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। রূপাকে দেখে খানিকক্ষণের জন্য দৃষ্টি আটকে গেল তুরানের, বিশেষ করে রূপার চুলগুলো একদম নজর কাড়া। থুতনিতে কুচকালো তিলটা সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে সাজানো গোছানো পুতুল যেন। এভাবে কারো দিকে তাকিয়ে থাকা বিষয়টা অস্বস্তিকর, কিন্তু রূপার ক্ষেত্রে মোটেও তা না। তুরানের তাকিয়ে আছে, আরো মিটিমিটি হাসছে। এ পর্যায়ে উৎসস্বরে হেসে দিল রূপা। তুরানের নাক টেনে টেনে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার সুন্দর লাগছে বুঝি? থতমত খেয়ে যায় তুরান। বাসার ভেতর থেকে তুরানের মা চেঁচিয়ে বলে, রূপা, কলিং বেল বাজালো কে? কে আসছে? তুরানের মায়ের দিকে চোখ বড় বড় করে তাকালো তুরানের বাবা। গলা নাকি সাউন্ড বক্স? মেয়ে মানুষ, কথা বলবা নরম নরম করে, ছোট করে, যাতে কথার স্বর ঘরের বাইরে না যায়। তোমার কথার শব্দে বিল্ডিং কাঁপছে। কিঞ্চিত লজ্জা পায় তুরানের মা, গলা নিচু করে বলে, আসতে ডাকলে কি রূপা শুনতো? রূপাকে এখান থেকে মাইক বাজিয়ে ডাকতে হবে কেন? রূপার কাছে যেতে পারো না? কথা বাড়ায় না তুরানের মা। স্বামীর মুখে মুখে তর্ক করার স্বভাব যে একদম নেই তার। রুমের ভেতর ঢুকে তুরান আর চোখে রূপার দিকে তাকাচ্ছে। দেখলেন তো শাড়ি পরলে আমায় কত সুন্দর লাগে। এজন্যই তো বলেছি আমায় একটা কালো শাড়ি এনে দিতে। আমিও কালো শাড়ি পরবো, ম্যাচিং হবে, তাই ম্যাচিং হবে ভালোই। খিলখিলিয়ে হেসে দেয় রূপা। তুরানও না হেসে পারে না। কে বলেছে তুমি কালো? তোমার গায়ের রংটা শ্যামলা। কবি সাহিত্যিকরা মাঝে মাঝে শখের বশে শ্যামলা টানা টানা চোখের মেয়েদের নিয়ে সাহিত্য রচনা করতো না? তুমি সেই সাহিত্য থেকে উঠে আসা রমণী, তুমি জানো? তুরানের কথা শেষ না হতেই থামিয়ে দেয় রূপা। উফ, থামেন থামেন, কি সব বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। হতাশ হয়ে তুরান বলে, এই কথা তোমায় না বলে যদি কোনো বুঝবান মেয়েকে বলতাম, খুশিতে গদগদ হয়ে বাঁকা হেসে আমায় ধন্যবাদ দিত। একটু চুপ থেকে রূপা বলে, আপনি কি জানেন আপনি ইদানিং বেশি কথা বলেন? সেই গম্ভীর গম্ভীর গোবর গণেশ ভাবটা আর নেই। চুপ মেরে যায় তুরান। আসলে কি বাচাল হয়ে যাচ্ছে? ভাবনার এক পর্যায়ে রেগে যায় তুরান। এই কি বললে তুমি? আমি গোবর গণেশ? গোবর গণেশ হলে কি ইঞ্জিনিয়ারিং পড়তে পারতাম? প্রত্যুত্তরে কিছু না বলে হেসে দেয় রূপা। বিড়বিড়িয়ে তুরান বলে, পেতনি একটা। তেলে বেগুনে জ্বলে ওঠে রূপা ক্রোধের সাথে বলে, নিজেকে কি শ্রীমান কার্তিক ভাবেন? মায়ের উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে যায় তুরান। কি হলো, তুই রূপাকে খেপাচ্ছিস কেন? গাল ফুলিয়ে রূপা বলে, পচা ছেলে যে আপনার, আদব কায়দার রেশ মাত্র নেই। রূপার মুখের ভঙ্গি দেখে না হেসে পারে না তুরান। গেটের সামনে গাড়ির শব্দ পেয়ে অস্থির হয়ে ওঠে রূপা। আম্মু আসছে বোধ হয়, আমায় রুমে গিয়ে ঘুমের ভান করতে হবে, নয়তো খারাপ ভাববে। সাহেলা বেগম আসলেই রুমে গিয়ে চুপ মেরে ঘুমের ভান ধরে শুয়ে থাকে রূপা। অথচ সারাটা দিন ওর বাসায় এর বাসার ছাদে কাটিয়ে দেয়। তুরানের দিকে তাকিয়ে বলে, আরে আপনি এখান থেকে যাচ্ছেন না কেন? শুনতে পারছেন না আমি বাসায় যাব? তুমি বাসায় যাবে তো আমি এখান থেকে যাব কেন? তাড়াহুড়া করে রূপা বলে, আমি কি বাসায় শাড়ি পরে যাব? শাড়ি কি এখন আপনার সামনে চেঞ্জ করব? যথারীতি ভ্যাবাচাকা খেয়ে গেল তুরান। মায়ের সামনে কি সব বলল মেয়েটা, আক্কেল নেই, ননসেন্স। তুরান এক সেকেন্ডও না দাঁড়িয়ে সোজা চলে গেল। দ্রুত শাড়ি চেঞ্জ করে বাসায় গিয়ে ঘুমের ভান করে পড়ে রইল রূপা। রূপার এমন পাগলামি দেখে না হেসে পারে না তুরানের মা। মেয়েটা খুব মিষ্টি, তাই না? কত বড় চুল! কথাগুলো বেশ লাগে। বিরক্তি নিয়ে তুরান বলে, আমি কি খেয়ে দেখেছি মিষ্টি না টক? এভাবে কথা বলছিস কেন? রূপা যদি স্বাভাবিক হতো তোর বউ করে নিতাম। থ হয়ে যায় তুরান। তুরানের বাবা হেসে বলে, রতনে রতন চিনি। ভ্রুকুসকে তুরানের মা বলে, মানে? মানে আবার কি, তুমিও যেমন রূপাও তেমন, তাই তো তোমার পছন্দ হয়েছে। মুখ ভার করে ফেলে তুরানের মা। তুরানের বাবা আবার বলে, আরে, এই অস্বাভাবিক মেয়েও কি তোমার ছেলের কাছে দিবে? আজিজ চৌধুরীর টাকার শেষ নেই। মুখ বাঁকিয়ে তুরানের মা বলে,
ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে আমার, মেল লাইন পড়বে দেখো। গর্জে উঠে তুরান। আরে থামো তোমরা, কী সব নিয়ে আলোচনা করছো? পাগল হয়ে গিয়েছো নাকি? চুপ হয়ে যায় তুরানের বাবা মা। একটু পরে তুরান আবার বলে। আজিজ চৌধুরীর মেয়ে না রূপা? আগ্রহী কণ্ঠে তুরানের মা বলে। তো সাহেলা আন্টির বোনের মেয়ে। ওনাদের মা বাবা ডাকে যে? জানি না আমি এত সব। হয়তো উনি নিঃসন্তান, তাই রূপারে উনার কাছে রাখে। না, বিস্ময়ের সাথে তুরানের মা বলে। আজিজ চৌধুরীর ছেলে মেয়ে নেই? না। এতক্ষণ চুপ হয়ে মা ছেলের কথা শুনছিল তুরানের বাবা। এ পর্যায়ে সে বলে। আচ্ছা, রূপা কি লেখাপড়া করে না? তুরান চিন্তিত হয়ে বলে। তা তো জানি না। রাতের খাবার শেষে শুয়ে পড়ে তুরান। সেই বিকেলে রূপায় বাসায় চলে যায়। আর দেখা হয়নি। চোখ বুজে রূপার পাগলামিগুলোর কথা ভেসে আসছে তুরানের। চোখ বুজে রূপার পাগলামিগুলোর কথা ভেবে হাসছে তুরান। মেয়েটাকে নিয়ে ভাবতে না চাইলেও কেন জানি ভাবায় খুব। কালকে রূপার বিষয়টা জানতে হবে। ওর প্রবলেম কি, ওর জীবন সম্পর্কে জানতে হবে। সময়ের সাথে সাথে রূপাকে নিয়ে জানার আগ্রহটাও বাড়ছে তুরানের। বারবার চোখে ভেসে আসছে শাড়ি পরা পুতুল রূপাটাকে। রূপার ফ্যামিলি সম্পর্কে জানার আগ্রহটাও বাড়ছে। এমন ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় তুরান। তুরানের বাবা মা আজ চলে যাবে। মনটাও খারাপ লাগছে তুরানের। আর কয়টা দিন থাকা যায় না? আর কয়টা দিন কিভাবে থাকবো বল? ওদের বাসায় রেখে আসছি তোর দাদির কাছে। মেয়ে তিনটাকে নিয়ে সব সময় চিন্তা হয়। শার্টের হাতা ফোল্ড করতে করতে তুরান বলে। আমি আজ ভার্সিটিতে যাব না, টিউশনেও না। এখন একটু বাইরে বের হব, ওদের জন্য কিছু কেনাকাটা করব। উদ্গ্রীব হয়ে তুরানের মা বলে। না না, ওদের জন্য কিছু কেনার দরকার নেই। ওদের যা লাগে তা তো তোর বাবাই দেয়। বাবার দেওয়া আর আমার দেওয়া এক হলো মা? বাসা থেকে বেরিয়ে পড়ে তুরান। তুরানকে দেখেই ডাক দেয় রূপা। আজকে ভার্সিটিতে যাবেন না? বইটই কিছু নেননি যে? না না, আজ বাইরে বের হব, একটু কেনাকাটা করব। কার জন্য কেনাকাটা করবেন? আমার বোনদের জন্য। আমায় নেবেন? আম্মু বাসায় নেই, বাসা থেকে বের হইরা অনেক দিন হলো। অনিচ্ছুক ভাব প্রকাশ করলো তুরান। জোর গলায় অনুরোধ করে রূপা বলে। আপনার সাথে গেলে কি হবে? প্রমিস কিচ্ছু চাইব না। রূপার অনুরোধ আর না করতে পারে না তুরান। তুরান হ্যাঁ বলার সাথে সাথেই 2 মিনিটে জটপট রেডি হয়ে আসলো রূপা। তোমার আম্মু কিচ্ছু বলবে না আমার সাথে গেলে? ঠোঁটে দুষ্টুমির হাসি টেনে রূপা বলল। আম্মু জানলে তো? রিক্সা ডাকলো তুরান। রূপার রিক্সাওয়ালা পছন্দ হচ্ছে না। মহা বিপদে পড়লো তুরান। আচ্ছা, তোমার কেমন রিক্সাওয়ালা চাই বলো তো? আপনার মতো নাদুস নুদুস। ফাইজলামি পেয়েছো? আমার মতো রিক্সাওয়ালা কোথায় পাবে তুমি? যাও, তুমি বাসায় যাও, তোমার যেতে হবে না। বাসা যাওয়ার কথা শুনে চুপ হয়ে যায় রূপা। মনে মনে হাসছে তুরান। পাগলামিটা বন্ধ হলো অন্তত। সংকীর্ণ রিকশায় সিট। রূপা তুরানের গা ঘেঁষেই বসে আছে। বোধহয় ওর ভিতর কোনো সংকোচ নেই। তুরান যত জড়সড় হয়ে বসছে, রূপা তত তুরানের দিকে আগাচ্ছে। আর একটু হলে রিকশা থেকে পড়ে যাবে। তুমি কি আমায় রিক্সা থেকে ফালানোর ফন্দি করছো? হেসে দেয় রূপা। মাথা ঝেঁকে বলে। হুম। রেগে যায় তুরান। রূপা এবার ঠিক হয়ে বসে। তুরান এবার সিরিয়াস হয়ে বলে। তোমার বাসায় কে কে আছে? তোমার বাবা কি করে? তোমার সম্পর্কে কিছু বলো। লেখাপড়া করনি কেন? মুহূর্তে হাস্যোজ্জ্বল মুখটা ফ্যাকাশে হয়ে যায় রূপার। কি হলো, কিছু বলছো না কেন? না, আমি কিছু জানি না। এসব নিয়ে আমায় কিছু বললে রিক্সা থেকে ঝাঁপ দিব। আর কথা বাড়ে না তুরান। উদাস ভঙ্গিতে গম্ভীর হয়ে বসে রইল রূপা। রিকশার ঝাঁকুনিতে চুলে খোপা খুলে গেল। লম্বা চুল। রিকশার চাকার সাথে পেঁচানোর আশঙ্কা রয়েছে। ওদিকে খেয়াল নেই রূপার। চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, ওসব কথা জিজ্ঞেস করবো না, চুল বাঁধো। না। কি না? চুল বাঁধো, চুল পেঁচাবে নয়তো। জেদ ধরে বসে থাকে রূপা। রূপার চুলগুলো বারবার তুরানের মুখের ওপর পড়ছে। চুলের ঘ্রাণ এত সুন্দর কেন? রূপার চুলগুলো খোলা থাকলে মন্দ হয় না। একটু তাড়াহুড়ো করে কেনাকাটা শেষ করলো তুরান। রূপা গম্ভীর হয়ে আছে। একটা কথাও বলছে না। তুরানের কাছে কোনো কিছু চাচ্ছেও না। না, রূপাকে গম্ভীর একদম মানায়। রূপা মানেই যেন চঞ্চলতা, শূন্যতা অনুভব করলো তুরান। রূপা, কেনাকাটা তো শেষ, এবার বলো তোমার কি চাই। রূপা শান্ত গলায় বলে। প্রমিস করেছি না, কিছু লাগবে না। কিছু তুমি তো প্রমিস করেছো তুমি কিছু চাইবে না, কিন্তু আমি তোমায় দিতে চাচ্ছি। লাগবে না, বাসায় চলুন। আজকে ওনারা আসবে নাকি? এসে আমায় বাসায় না পেলে মারবে। ওনারা কারা? আব্বু আম্মু।
সাহেলা আন্টি তো এত তাড়াতাড়ি বাসায় আসবে না। আমি আপনার সাহিলা আন্টির কথা বলছি না। একটু ভেবে তুরান বলে। ও তোমার আব্বু আম্মু? রূপা মুখে কিছু বলে না, মাথা ঝাঁকায় শুধু। টাকা যা এনেছে সব খরচ হয়ে গিয়েছে তুরানের। রূপার জন্য একটা কালো শাড়ি কিনলে কেমন হবে ব্যাপারটা? রূপার অবাক হওয়া মুখটা কেন যেন দেখতে ইচ্ছে করছে তুরানের। টাকা তো শেষ, রিক্সা ভাড়া আছে শুধু, শাড়ি কিনবে কিভাবে? একটু সামনে তুরানের এক পরিচিত দোকান আছে, ওনার কাছ থেকে বাকি নিলেই তো হয়। টিউশনের টাকা হাতে পেলে শোধ করে দিবে। রূপা এখানে 10 মিনিট ওয়েট করো, আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না কিন্তু। আচ্ছা বল। তুরান দোকানে গিয়ে খয়েরি পাড়ের কুচকালো একটা শাড়ি কিনলো। শাড়িটা দেখে রূপার অনুভূতি কেমন হবে, খুশিতে ওর মুখটা চিকচিক করবে। এসব ভেবে মুচকি হাসছে তুরান। 10 মিনিটের জায়গায় 15 মিনিট হয়ে গিয়েছে। রূপা যেখানে আছে সেখানেই যেতে আরো 5 মিনিট লাগবে। রূপাকে ওখানে পাবে তো গিয়ে, শঙ্কা কাজ করছে তুরানের মনে। আশেপাশে তাকালো তুরান, রূপা ওখানে নেই। রূপা কি বাসায় চলে গিয়েছে নাকি হারিয়ে গিয়েছে? ওর তো এখানে সবকিছু চেনার কথা। প্রায় 2 ঘন্টার মতো খুঁজলো রূপাকে, সন্ধান মেলেনি। রূপার আব্বু আম্মু আসার কথা, সেই জন্য কি রূপা বাসায় চলে গিয়েছে? তুরান রিক্সা ডেকে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসা আসতেই তুরানের কানে আসে রূপার কান্নার শব্দ। তুরান 7-5 না ভেবে সাহেলা বেগমের ফ্ল্যাটে গেল। ফ্লোরে বসে কাঁদছে রূপা। তুরানের বুকের মাঝে ধক করে উঠল। রূপার হাঁটু অব্দি চুলগুলো কাঁধ বরাবর। হতভম্ব হয়ে গেল তুরান। সোফায় সাহেলা বেগম আর আজিজ চৌধুরী বসা, মুখে তাদের বিরক্তির ছাপ। রূপাকে নিয়ে কোথায় গিয়েছিলে? সাহেলা বেগম এমন কথায় আবার হতভম্ব হয়ে যায় তুরান। আন্টি, আমার বাবা মা আজ বিকালে চলে যাবে। আমি আমার ছোট বোনদের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম। রূপা অনেক অনুরোধ করলো আমার সাথে যাবার জন্য। তুরানের কথা শেষ না হতেই আজিজ চৌধুরী সাহেলা বেগমকে বলে, রূপার বাবা মা তো নেগেটিভ সেন্সের মানুষ, ওনাদের মেয়ে ওনাদের কাছে দিয়ে দাও। আরে কোনো ছেলের সাথে কোথাও গেলে মনে করে তার সাথে প্রেম সম্পর্ক। অসুস্থ একটা মেয়েটার গায়ে হাত তুলে সব প্রেম বিষয় নিয়ে ফালতু মানুষজন। তুরানের সাথে গিয়েছে বলে কি রূপাকে মেরেছে ওর বাবা মা? এগুলো কোনো কথা হলো? তুরানের সবচেয়ে খারাপ লাগলো রূপার চুলগুলো দেখে। কেমন অসহায়ের মতো কাঁদছে রূপা। যেমন বাবা মা তেমন মেয়ে, আরে মেরেছে বলে ওর চুল কেটে ফেলবে? সাহেলা বেগমের কথা শুনে বিষয়টা এবার ক্লিয়ার হলো তুরানের কাছে। মেরেছে বলে রূপা চুল কেটে ফেলেছে? এত বড় চুল কোনো মেয়ে কাটতে পারে? আর কোনো কিছুর প্রতি জিদ দেখালে পারলো না। রূপার চুলগুলো যে তুরানের খুব পছন্দের ছিল। আন্টি, আমি দুঃখিত, আমার জন্য রূপার মার খেতে হলো। সব মানুষকে তো আল্লাহ সমান বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেনি। রূপার হয়তো মানসিক বিকাশের সমস্যা রয়েছে, ওকে তো প্রতিদিন মারলে এই সমস্যার সমাধান হবে না। এজন্যই হয়তো রূপা ওর মা বাবার কথা শুনতে পারে না। এতক্ষণ ফ্লোরে মুখ নুয়ে কাঁদলেও এ পর্যায়ে চিৎকার দিয়ে ওঠে রূপা। বললাম না ওরা আমার বাবা মা না, চিনি না আমি ওদের। রূপা সাহেলা বেগমের কাছে কেন থাকে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করতে গিয়েও করে না তুরান। এই সিচুয়েশনে এসব জিজ্ঞেস না করাই ভালো। আজিজ চৌধুরী সাহেলা বেগমের দিকে তাকিয়ে বলে, কতদিন বললাম ওদের মেয়ে ওদের কাছে দিয়ে আসো, ওরা যেভাবে হোক মানিয়ে নেবে। তোমার একটা কথা আর কয়টা দিন দেখি, দেখতে দেখতে তো এই পর্যন্ত আর কত দেখবো। কোনো কথা বলে না সাহেলা বেগম। রূপাকে ফ্লোর থেকে তুলে রুমে নিয়ে গেল। তুরান চুপ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবটা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তুরান বাসায় চলে আসলো। তুরানকে দেখেই উৎসুক কণ্ঠে তুরানের মা বলে, রূপা মেয়েটা এমন কেন রে? কত বড় চুলগুলো কেটে ফেললো। দীর্ঘ নিঃশ্বাস পেলে হতাশ কণ্ঠে তুরান বলে, তুমি দেখলে কিভাবে? ওর কান্নার শব্দ শুনে গিয়ে দেখি দরজা বন্ধ, জানালাল দিয়ে উকি মেরে দেখলাম। ওর বাবা মাকে দেখেছো? না, ওনারা অন্য রুমে ছিল, গলার স্বর শুনেছি কিন্তু দেখিনি। সাহেলা আন্টি বাসায় ছিল না ওকে যখন মেরেছে? না, উনি তো একটু আগে আসলো। ওর বাবা মা এত তাড়াতাড়ি চলে গেল কেন? জানি না। শপিং ব্যাগগুলো মায়ের হাতে ধরিয়ে দিল তুরান। শুধু রূপার জন্য যে শাড়িটা কিনেছে ওটা তুরানের কাছে ছিল। ওটার ভিতর কি? আমার শার্ট। মায়ের কাছে মিথ্যা বলে ব্যাগটা নিয়ে দ্রুত রুমে চলে গেল। ব্যাগটা ড্রয়ারের ভিতর রেখে খাটে শুয়ে পড়ল। রূপা চুলগুলো কেন কাটলো? অসহায়ের মতো কাঁদছিল মেয়েটা ফ্লোরে বসে। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করছে তুরানের। রূপার বাবা মাকে কাছে পেলে কড়া কয়টা কথা শুনিয়ে দিত।
অমানুষ, এত বড় মেয়ের গায়ে হাত তুলে কোনো কিছু ভালো না ভেবে, না জেনে নিজেকে দোষী মনে হচ্ছে তুরানের। রূপাকে কি ওর বাবা মার কাছে পাঠিয়ে দিবে? শাড়িটা কি রূপাকে দেওয়া হবে না? রূপার আনন্দিত মুখটাও কি দেখা হবে না? রূপার পাগলামি, রূপার হাসি ভাবতে পারছে না তুরান আর। অনেকক্ষণ হয়ে গেল রূপা না আসলো ছাদে, না তুরানের বাসায়। তুরানের বাবা মা ব্যাগ গোছাচ্ছে, বাবা মা চলে যাবে, রূপারও খোঁজ নেই। সব মিলিয়ে শূন্যতা নাড়া দিয়েছে তুরানের মনে। আফসোস করে তুরানের মা বলে, মেয়েটাকে ওভাবে মেরেছে কেন বলতো? মেয়েকে অন্যের বাসায় রাখি আবার মারে? খুব মায়া লাগে ওর জন্য। সারাক্ষণও আমার কাছে থাকতো, অথচ এখন চলে যাবে। থাক মা, বাদ দাও ওসব। বাসা থেকে বের হওয়ার পর গেটের সামনে দাঁড়িয়ে তুরানের বাবা বলে, রূপা মেয়েটা বড়ই অবুঝ, খামখেয়ালির বসে অনেক কিছুই করে। মায়ায় জড়াস না বাপ। কথাগুলো বুকে বিঁধে তুরানের। বাবার বলা প্রতিটা কথায় গম্ভীর কণ্ঠস্বর। উত্তরে কিছু বলল না তুরান, মাথা ঝাঁকালো শুধু। মনটা ভীষণ খারাপ করেছে, কথা বলার ইচ্ছে নেই মোটেও। বাবা মা চলে যাওয়ার পর একা রুমে শুয়ে আছে তুরান, মনটা ছটফট করছে। রূপা কি সব খামখেয়ালি বসে করছে? এমন করছে কেন রূপা? সত্যি উপলব্ধি করতে অনেক দেরি হয়ে গিয়েছে তুরানের। নিজের অনিচ্ছা সত্ত্বেও মায়া জড়িয়ে গিয়েছে বোধহয়, সেটা সত্যি। রূপাকে কি ওর বাবা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে? তুরান খাট থেকে নেমে আস্তে আস্তে রূপার রুমের কাছে যায়। জানালার কপাটগুলো চাপানো, জানালার কপাটগুলো আস্তে আস্তে ফাঁক করে রুমের দিকে উকি দেয় তুরান। শরীর কাঁপছে তুরানের। এভাবে উকি ঝুঁকি দেওয়ার অভ্যাস কোনো জন্মেই ছিল না। একে তো আজ রূপা ওর জন্য মার খেলো, কেউ যদি আবার এখন দেখে তাহলে খারাপ হবে। এত রিস্কের মাঝেও কৌতূহলী মনকে দমাতে পারছে না তুরান। জানালার পর্দা সরাতেই রুমের ভিতর রূপা আছে কিনা দেখা যাবে। তুরান তাই করলো। খাটের উপর বালিশ হেলান দিয়ে আধশো অবস্থায় আছে রূপা। রূপার চুলের দিকে তাকালেই তুরানের মন খারাপ হয়। রূপার মুখ জুড়ে বিষণ্ণতা, চুলগুলো উস্কো খুস্কো, চোখ ফুলে রয়েছে। মায়া হচ্ছে বড্ড তুরানের। একা একা বসে ফুঁসছে রূপা। রূপার হাতে ব্লেডের কাটা দাগের অভাব নেই। কি বাজে অভ্যাস মেয়েটার! কিছু হলেই হাত পা কাটে, ইভেন চুলগুলো কেটে ফেললো। কবে যে নিজের গলা কেটে ফেলে কে জানে। এটা ওর কাছে অসম্ভব কিছুই না। তুরান চাপা কণ্ঠে ডাক দিল, রূপা। ধ্যানে বসেছে বুঝি রূপা, ডাকছে সেদিকে খেয়ালে নেই। তুরান আগের বারের তুলনায় একটু জোরে বলে, রূপা। কোনো দিকে খেয়াল নাই তার। হলোটা কি? এই মেয়ে যে জাদুঘরে রেখে আসলেও মন্দ হয় না। তুরান পায়ের কাছে পড়ে থাকা একটা কাগজের টুকরো কুড়িয়ে ছুঁড়ে মারলো রূপার দিকে। কাগজের টুকরোটা রূপার মাথায় পড়ল। এবার রূপা আশেপাশে তাকালো। এক পর্যায়ে জানালার কাছে তুরানকে দেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মুচকি হেসে দিল তুরান। রূপা দৌড়ে রুম থেকে বের হয়ে তুরানের কাছে গেল। আচমকা জড়িয়ে ধরল তুরানকে, কান্না ভেজা কণ্ঠে বলে, ওনারা কত মেরেছে আমায়, আপনার জন্য ওয়েট করতেছিলাম। কোথা থেকে ওনারা এসে আমায় এগুলো বাসায় নিয়ে আসলো? কেঁদে ফেলে রূপা। এই মেয়েটা হয়তো বেখেয়ালি মনে তুরানকে জড়িয়ে ধরেছে, কিন্তু তুরানের পুরো শরীর জুড়ে শীতল রক্ত প্রবাহিত হচ্ছে। অন্যরকম অনুভূতি হচ্ছে। এর আগেও তো রূপা একদিন জড়িয়ে ধরেছিল তুরানকে, তখন তেমন অনুভূতি হয়নি। রূপা এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, ছাড়ানোর উপায় নেই। ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। মনের মাঝে শান্তি অনুভব করছে তুরান। কাঙ্ক্ষিত অনুভূতি হচ্ছে। থাক না রূপা এভাবে জড়িয়ে ধরে, কি হবে এমন? আবেশ চড়ানো কণ্ঠে তুরান বলে, কেঁদো না পাগলি। সরি, আমার জন্য মার খেতে হলো, মাফ করে দাও আমায়। তুরানের বুক থেকে মুখ তুলে রূপা বলে, আপনার কি দোষ? আমিই তো আপনার সাথে যেতে চেয়েছি। কি এমন হয়েছে যে তাতে আমায় মারতে হবে? রূপার চোখের পানি সযত্নে মুছে দিল তুরান। মা বাবা সন্তানকে মারতেই পারে। তুমি চুলগুলো কাটলে কেন? তোমার চুলগুলো কত সুন্দর ছিল সে তুমি জানো? গাল ফুরিয়ে রূপা বলে, ওই একদিনও তো বলেননি আমার চুল সুন্দর। হেসে দেয় তুরান। মানুষ আসতে পারে এভাবে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে তুরান আরো শক্ত করে জড়িয়ে ধরল রূপা। আপনার বুকে অনেক শান্তি, ছাড়বো না। রূপার বলা প্রতিটা কথা তীরের মতো আঘাত করছে তুরানের বুকে। প্রেমের তীর যেন। তোমার জন্য কালো শাড়ি এনেছি। বিস্ময়ে মুখ হা করে ফেলে রূপা। এইভাবে মুখ হা করো না, ডেঙ্গু মশা ঢুকবে মুখে। তুরানকে ছেড়ে উচ্চস্বরে হেসে উঠে রূপা। খুশিতে আটখানা দিয়ে গিয়েছে রূপা। রূপার এই আনন্দিত মুখটা দেখতে চেয়েছিল তুরান। উৎকণ্ঠিত হয়ে রূপা বলে, কোথায় শাড়ি? কখন কিনলেন?
তোমায় ওখানে ওয়েট করতে বলে শাড়ি কিনতে গিয়েছিলাম। তর সইছে না রূপার। দেন, শাড়ি দেন তাড়াতাড়ি। শাড়ি তো রুমে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। রূপা ও তুরানের পিছনে পিছনে রুমে গেল। শাড়ি পেয়ে রূপার খুশি আর দেখে কে হঠাৎ মুখটা ফ্যাকাশে হয়ে যায় রূপার। কি হয়েছে? মুখটা হুতুম প্যাঁচার মতো হয়ে গেল কেন? আঙ্কেল আন্টি চলে গিয়েছে। তোমার বাসায় তো তখন হরতাল চলে, তাই চলে যেতে পারেনি। আম্মু তোমার চুলগুলোর জন্য রাগ করেছে খুব। মাথা নিচু করে ফেলে রূপা। আমি কি ইচ্ছে করে চুল কেটেছি? রাগ হলে তো সব ভুলে যায়। তুরান রূপার একটু কাছে গিয়েই বলে, শাড়ি পছন্দ হয়েছে তো রাগিনী? খুব। আর কখনো চুল কাটবে না, হাত পা কাটবে না। ঘাড় বাঁকিয়ে রূপা বলে। আচ্ছা, একটু পরে রূপা আবার বলে। শাড়ি পরিয়ে দেবেন? শাড়ি পরতে পারি না তো আমি। রূপার কথা শুনে জিহ্বায় কামড় দেয়। কি ব্রেকলেস কথা বলে। তুরান রূপাকে বুঝিয়ে সুঝিয়ে বলে, না না, আমিও পারি না। তুমি এখন বাসায় চলে যাও। আমার রুমে তোমায় কেউ দেখলে বাজে ভাববে। আপনি শাড়ি এনে দিয়েছেন, আপনাকে পরে দেখাবো না? এখন পরে দেখাতে হবে না, তুমি সাহেলা আন্টির কাছ থেকে শিখে নিও। আর রাতে সবাই ঘুমানোর পর শাড়ি পরে ছাদে এসো, সেদিনের মতো গল্প করব। বিস্ময় সুরে রূপা বলে। সত্যি? হ্যাঁ। খানিকক্ষণ কি যেন ভেবে রূপা বলে, আন্টির কাছে শাড়ি পরা শিখবো? আন্টি যদি জিজ্ঞেস করে শাড়ি কোথায় পেয়েছি, আমার পা ভেঙে রুমে বসিয়ে রাখবে। চোখ কপালে উঠে গেল তুরানের। তাই তো, মাথায় ছিল না একদম। তুমি যেভাবে পারো পেঁচিয়ে পড়ো। ভুলেও সাহেলা আন্টির কাছে যেও না, শাড়ির কথা সে যেন না জানে। সন্ধ্যাবেলায় ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিল আফজাল সাহেব। হাতে শরবতের গ্লাস নিয়ে রুমে আসলো সাহেলা বেগম। বেলের শরবত আজিজ চৌধুরী পছন্দের। আড়মোড়া হয়ে উঠে বসলো আজিজ চৌধুরী। শরবত খেয়ে গ্লাসটা বেড সাইডে রাখলো। আজকে রূপার বাবা মা কি ঠান্ডা করলো? রূপার যে মেন্টালিটি অবস্থা, ও প্রেম ভালোবাসা কি বুঝে বলো? ও যা করে খামখেয়ালি বসে করে। রূপার বাবা মাকে নিয়ে আজিজ চৌধুরীর কাছে বড় গলা করার উপায় নেই সাহেলা বেগমের। ঠান্ডা গলায় বলে, সবার জ্ঞান তো এক না। আমরা নিঃসন্তান, তাই রূপার প্রতি আমাদের ভালোবাসাটা একটু বেশি। আমরা অন্যায়টাকে পজিটিভ তাচ্ছিলের সেন্সে হাসি দেখি, দেয় আজিজ কারণ চৌধুরী। সন্তানের মোহে তোমার লজিক্যালের আমরা কথাবার্তা শুনে না হেসে পারি। আর একটা কি কথা জানো? কৌতূহলে চোখে আজিজ চৌধুরীর দিকে তাকিয়ে সাহেলা বেগম বলে, কি? পর কখনো আপন হয় না। যতই তুমি বোন বোন ডাকো, বান্ধবী কখনো বোন হয় না। তোমার বোনের মেয়েকে তুমি জোর খাটিয়ে যা ইচ্ছা তাই বলতে পারবে। রূপাকে যদি কিছু বলো তাহলে ওর বাবা মা বাজে রিয়েক্ট করবে। মুখটা ফ্যাকাশে হয়ে যায় সাহেলা বেগমের। বাদ দাও এসব। ওইটা ওদের ধর্মের দোষ। চোখ লাল করে আজিজ চৌধুরীর দিকে তাকায় সাহেলা বেগম। ফালতু কথা না বললে হয় না তোমার? আবার হেসে দেয় আজিজ চৌধুরী। নিজেদের সুবিধার জন্য রূপাকে তোমার কাছে রেখেছে। রূপা সুস্থ হলে তোমার আর খোঁজ নেবে না। এই যে দেখো, ভাইদের আমি কত কষ্ট করে লেখাপড়া শিখালাম। চাকুরি পেয়ে এক একজন আমার প্রতি বিমুখ। একবার লসে পড়েছিলাম, আত্মীয় স্বজনের ভাবটা দেখছো তখন? পৃথিবীটা বড়ই স্বার্থপর সালেহা। আজিজ চৌধুরীর কথাগুলো তিক্ত মনে হচ্ছে সাহেলা বেগমের কাছে। কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে চোখ বুজে আছে তুরান। পড়ায় মন বসছে না। কখন রূপা ছাদে আসবে মন সেদিকে। এমন ছটফট ভাব কখনো হয়নি তুরানের। আজ হচ্ছে। হঠাৎ চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তুরান। রূপার সম্পর্কে কিছুই জানে না। ও কি লেখাপড়া করে? ওর অতীত, ওর ফ্যামিলি, এভাবে হুট করে মায়ায় জড়িয়ে গেল। মায়া তো আর বলে আসে না। জেনে জড়ানোর টাইম কোথায়? হঠাৎ টোকা পড়ল তুরানের দরজায়। রূপা এসেছে। দরজা খুলে দেয় তুরান। সামনে একটা পুতুল দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেল তুরান। লম্বা চুলে রূপাকে হয়তো যেমন সুন্দর লাগতো, ছোট ছিল তেমন সুন্দর লাগছে। শাড়িটা কোনো রকম পেঁচিয়ে পড়া। গুছিয়ে পড়লে হয়তো এত সুন্দর লাগতো না। পছন্দের মানুষটা সব অবস্থাতেই সুন্দর হয়, তাই বোধহয় এমন হচ্ছে। বিষয় কাটিয়ে তুরান বলে, ছাদে যাবে না? মুচকি হেসে দেয় রূপা। যাবো তো। দুজন পা বাড়ায় ছাদের দিকে। রূপা তুরানের হাত ধরে হাঁটছে। আপনাকে আমার খুব ভালো লাগে।
রূপার কথার উত্তরে কি বলা উচিত জানে না তুরান। একটু চুপ থেকে তুরান বলে, সাহিলা আন্টি ঘুমিয়েছে তো? হ্যাঁ, ঘুমিয়েছি তো। আপনি সাহেলা আন্টিকে এত ভয় পান কেন বলেন তো? আকাশ জুড়ে অন্ধকার, পূর্ণিমার রাত হলে কি ক্ষতি হতো? অন্ধকার সিঁড়ি বেয়ে ছাদে ওঠা রিস্ক। আর রূপা শাড়ি পরে ঠিক মতো হাঁটতে পারছে না, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। ফোনে ফ্ল্যাশ লাইট অন করলো তুরান। ছাদে শোষো বাতাস, রূপার চুলগুলো বারবার উড়ে উড়ে তার মুখে পড়ছে। তুরান হেসে বলে, চুলগুলো এভাবে না কেটে একদম ছেলেদের মতো করে কাটলেই তো পারতে। কাটবো ছেলেদের মতো করে? তুমি যদি আর কখনো চুল কাটো, আমি তোমার সাথে কথাই বলবো না। রূপা হেসে বলে। আচ্ছা, কাটবো না। এ পর্যায়ে মুখ ভার করে রূপা বলে, শাড়িতে আমায় কেমন লাগে তা তো বললেন না। তুরান দুষ্টুমি ছলে গান ধরে বলে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। হো হো করে হেসে ওঠে রূপা। এই কণ্ঠে গান করে না, লোকজন মনে করবে ছাদে কুকুর ঘেউ ঘেউ করছে। এই তুমি কি মনে করেছো আমি গান করতে পারি না? আমার কণ্ঠে অত খারাপ না, অনেক পুরস্কার পেয়েছি গান করে। আপনি তো ঠিকভাবে কথাই বলতে পারেন না, আবার গান। হেসে দেয় তুরান। আমাকে খেপাতে চাচ্ছ তাই না? অত সোজা নয়। আর আমি তোমার মতো অপ্রয়োজনে কথা বলি না। কিছুক্ষণ চুপ থেকে রূপা বলে, আচ্ছা, আমায় ছাদে আসতে বললেন কেন? থতমত খেয়ে যায় তুরান। এই প্রশ্নের ফেস করার জন্য বোধহয় প্রস্তুত ছিল না। এর যুক্তিসঙ্গত কোনো উত্তর নেই। রূপার সাথে সময় কাটাতে ভালো লাগে, তাই আসতে বলেছে। তুরানকে নিরুত্তর দেখে রূপা বলে, কি হলো, চুপ পেরে গেলেন কেন? তুমি আমায় ওই দিন রাতে ঘুম থেকে তুলে ছাদে নিয়ে আসলে কেন? আমার তো মাথায় সমস্যা, তাই যা ইচ্ছা করি। আপনারও কি মাথায় সমস্যা আছে? তুরান একটু রেগে বলে, আচ্ছা, তোমার ভালো না লাগলে ছাদ থেকে চলে যাও। মেয়ে মানুষের মতো কথায় কথায় রাগ করবেন না তো। আমার তো আপনার সাথে থাকতে ভালোই লাগে। যাবো কেন ছাদ থেকে? তো এত কথা বলো কেন? কবেই কম কথা বলেছি? হতাশ হয়ে যায় তুরান। মেয়ে মানুষের সাথে তর্ক করে পারা এত কি সোজা? মুচকি হাসে তুরান। রূপা আজ বেশ স্বাভাবিকভাবে কথা বলছে। তুরান কিছুক্ষণ রূপার দিকে তাকিয়ে থেকে বলে, তোমার বাবা মা কি ছোটবেলা থেকে তোমায় এমন মারে? বরাবরের মতো মুখ ফ্যাকাশে হয়ে যায় রূপার। রূপার বোধ হয় এসব প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক না। এসব কথা না বলে হয় না? রূপা, আমি তো তোমার বন্ধুর মতো, আমার কাছে এসব বললে সমস্যা কি? বন্ধুকে তো মানুষ তুই করে বলে। আমি কি আপনাকে তুই করে বলি না, তাই সমস্যা? কেমন বাচ্চাদের মতো লজিক দেখালো রূপা। মনে মনে হাসছে তুরান। রূপার ফুরফুরে মুডটা নষ্ট না করাই ভালো। আচ্ছা সরি, এসব জিজ্ঞাসা করব না আর। তবে আর একটা কথা জিজ্ঞেস করব। কি? তোমার লেখাপড়া, ফ্যামিলি, অতীত। চোখ ছলছল করে উঠল রূপার। চাপা কণ্ঠে বলে, ঘুরিয়ে ফিরিয়ে কথা তো একই হলো। আচ্ছা, এসব বিষয় জানা কি খুব জরুরি? আমি একটা মানুষ, সে হিসেবে কি আমার সাথে কথা বলা যায় না? ধরে নেন আমার পড়ালেখা, ফ্যামিলি, অতীত কিছু নেই। খুব সিরিয়াস ভাবে কথাগুলো বলছে রূপা। এর আগে কখনো এভাবে কথা বলেনি রূপা। তুরান বুঝতে পারছে না রূপার সমস্যা কোথায়। হয়তো এটা রূপার দুর্বল পয়েন্ট। রূপা এটা নিয়ে কথা বলতে ইচ্ছুক নয়, কিন্তু কেন এমনটা? রূপা আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেলছে। দু হাতে মাথা চেপে ধরে রেখেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ভাবনা জগতে ছিল তুরান। এতক্ষণ রূপার দিকে খেয়াল করেনি। রূপাকে এমন অবস্থায় দেখে আঁতকে উঠে তুরান। রূপা, এমন করছো কেন? সরি, আর কখনো জিজ্ঞেস করব না। আমি ভয় পাচ্ছি কিন্তু। রূপা, স্বাভাবিক হও। কি হয়েছে, মাথা ব্যথা করে? এক নাগারে প্রশ্ন করেই যাচ্ছে তুরান। রূপার কাছ থেকে কোনো উত্তর পাচ্ছে না। রূপার কান্না ক্রমশ বাড়তেই লাগলো। জোরে জোরে শ্বাস নিচ্ছে। বোধহয় রূপার শ্বাসকষ্ট হচ্ছে। রূপার এমন প্রশ্ন করার দরকার কি ছিল? মেয়েটা এমনিতে তো একটু অন্যরকম। নিজের বোকামের জন্য নিজের উপর রাগ হচ্ছে তুরানের। তুরান রূপার কাঁধে হাত রেখে বলে, কি হলো, কথা বলছো না কেন? শরীর খারাপ লাগে তোমার? চলো বাসায় দিয়ে আসি। রূপার কাঁধে হাত রাখতেই রূপা তুরানের উপর ঢলে পড়ে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তুরানের। ঘামতে ঘামতে শুরু করলো, হঠাৎ এমন হলো কেন? রূপা সেন্সলেস হয়ে গেল কেন? তুরান রূপাকে পাঁচকোল নিয়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামছে। রূপার হুঁশ ফিরবে কিভাবে? ওকে কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? তুরান কিছু না ভেবে পাচ্ছে না। ছাদ থেকে নেমে আবার চিন্তায় পড়ে গেল। রূপাকে ওর রুমে দিয়ে আসার রিস্ক। তুরানের রুমে নেওয়া কি ঠিক হবে? সকালবেলা সাহেলা বেগম যদি রূপাকে রুমে না দেখে, বিষয়টা খারাপ হবে খুব।
তুরানের মাথায় একটা বুদ্ধি আসলো। রূপার জ্ঞান ফেরার পর সকাল হওয়ার আগেই রূপার যদি ও রুমে চলে যায় তাহলে বিষয়টা ভালো হবে। তুরান রূপাকে নিয়ে তুরানের রুমে শুয়ে দিল। গ্লাসে করে পানি এনে রূপার মাথায় দিল। এত রাতে ডাক্তার কোথায় পাবে? খুব বেশি ভয় হচ্ছে তুরানের। চিন্তার ছাপ মুখে। রূপার মাথায় কাছে বসে হাত বুলিয়ে দিচ্ছে। মুখটা একদম শুকিয়ে গিয়েছে রূপার। মুখের উপর থাকা চুলগুলো কানের কাছে গুজে দিল তুরান। অদ্ভুত ভালোবাসা কাজ করছে রূপার প্রতি। ভালোবাসা এমন আজব কেন ভেবে পাচ্ছে না তুরান। তুরান রূপার মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। রূপার জীবনটা এমন কেন? কিছুই জানে না ওর সম্পর্কে তুরান। রূপাকে ভালোবেসে তো কোনো ভুল করেনি। রূপা তো মানসিকভাবে অসুস্থ। এই অসুস্থতার পিছনে কি কোনো কারণ রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে তুরান? সাহেলা বেগমের কাছে সব জিজ্ঞেস করাটা বেমানান। বলেছি না আমায় ওসব জিজ্ঞেস করবেন না। রূপার কথায় ভাবনার ছেদ হয় তুরানের। স্বস্তির নিঃশ্বাস ফেলে তুরান। এতক্ষণে চিন্তার অবসান হয়। কি হয়েছিল তোমায়? এমন করলে কেন? আমি কত ভয় পেয়েছি। শোয়া থেকে উঠে তুরানকে জাপটে জড়িয়ে ধরে রূপা। তুরানের বুকে কিছুক্ষণ চুপ থেকে তারপর রূপা বলে, কোনো কিছু নিয়ে ভাবলে এমন হয় আমার। ভয় পেয়েছেন? এমন করলে সবাই ভয় পায়। কি নিয়ে ভাবছিলে এত? আপনি যা জিজ্ঞেস করেছেন তাই নিয়ে। কিছু বলতে গিয়েও থেমে যায় তুরান। রূপা জড়িয়ে ধরে রেখেছে তুরানকে। রূপা কি তুরানকে ভালোবাসে, নাকি এসব রূপা বেখেয়ালি ভাবে করছে? মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তুরানের। তুরান রূপাকে বুকের মাঝে আগলে রেখেছে। এর থেকে শান্তি বুঝি পৃথিবীতে হয় না। চুপ করে আছে দুইজন। এই নীরবতাও বোধ হয় ভাষা আছে। এই নীরবতার মুখে কথা হয় না, কথা হয় অন্তরে অন্তরে। নীরবতা ভেঙে রূপা বলে, আপনার বুকে অনেক শান্তি। সারা জীবন থাকবে কিছুক্ষণ চুপ থেকে রূপা বলে। থাকবো। আবেশ জড়ানো কণ্ঠে তুরান বলে, ভালোবাসো আমায়? ভালোবাসা টালোবাসা বুঝি না। রূপার এমন উত্তরে বেবাচাকা খেয়ে যায় তুরান। সারা জীবন আমার বুকে থাকবে, অথচ ভালোবাসা বোঝো না? ভালোবাসায় হাবুডুবু খাচ্ছ আর বলছো ভালোবাসা বোঝো না? কোনো কথা না বলে মুচকি হেসে দেয়। অন্যরকম প্রশান্তি পাচ্ছে তুরান। এভাবে কতক্ষণ দুজন দুজনকে জড়িয়ে ধরে রেখেছিল হিসাব নেই। আজানের ধ্বনিতে হুঁশ ফিরে তুরানের। ভালোবাসার রাতগুলো এত তাড়াতাড়ি শেষ হয় কেন? রূপা, ঘুম ঘুম চোখে রূপা বলে, হুম। উঠো এখন বাসায় যাও, সকাল হয়ে গিয়েছে। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে তুরানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, বাইরে এখনো অন্ধকার, যাব না। সাহেলা আন্টি যদি তোমায় রুমে না দেখে তাহলে কি হবে জানো না? সাহেলা বেগমের কথা শুনতেই ধরপড়িয়ে উঠে বসলো রূপা। চোখ কসলাতে কসলাতে বলে, আমার হেঁটে যেতে ইচ্ছে করে না, কোলে নিয়ে দিয়ে আসেন। যদি কেউ দেখে ফেলে? রূপা তুরানের কথা মানতে নারাজ। সে তুরানের কোলেই চড়ে রুমে যাবে। এদিকে প্রায় সকাল হয়ে যাচ্ছে। রূপাকে কোলে নেওয়ার চান্স মিস করতে চাচ্ছে না তুরান। সাত পাঁচ না ভেবে পাজাকোল করে নিল রূপাকে। তুরানের দিকে তাকিয়ে মিটি হাসছে রূপা। রূপাকে রুমে দিয়ে এসে বিছানায় গায়ে এলে দিল তুরান। ভাবতে লাগলো আজকের রাতটা। রূপার ছোঁয়া লেগে আছে তুরানের শরীরে। রূপার শরীরে ঘ্রাণ লেগে রয়েছে তুরানের শার্টে। সারা রাত জায়গা জড়সড়ো হয়ে তুরানের বুকে ছিল। প্রশান্তি, মায়া, ভালোবাসায় ভরা ছিল রাতটা। রূপার বাচ্চাদের মতো কথা বলা, অন্যমাত্রা যোগ করে সব সময়। জীবনে প্রতিটা রাত এমন হলে ক্ষতি কি? হবে কি এমন? রূপাকে নিজের করে পাবে তো? শঙ্কা জাগে তুরানের মনে। এত ভালোবাসা কেন রূপার মাঝে? সারা রাত ঘুম হয়নি। রূপার কথা শুনতে শুনতেই রাত কেটে গিয়েছে। এসব ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে যায় তুরান। সারা রাত সজাগ থেকে চোখ লাল হয়ে রয়েছে তুরানের। চোখ দুটো জ্বলছে খুব। ঘুমিয়ে থাকার জো নেই। টিউশনি, ভার্সিটি। সকালে ঘুম ভাঙতেই রূপার কথা মনে পড়লে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে তুরানের। তাড়াহুড়ো করে রান্না করছে তুরান। আজকে বোধহয় টিউশনে যেতে পারবে না। সকালে রুমে পায়চারি করছে সাহেলা বেগম। রূপা তো সকালবেলা পর্যন্ত ঘুমায় না কখনো। রূপার রুমের কাছে যায় সাহেলা বেগম। এখনও ঘুমাচ্ছে রূপা। কালকে ওর আম্মু মারছে ওকে, তাই বোধহয় শরীর খারাপ করেছে, সেজন্য ঘুমাচ্ছে। সাহেলা বেগম রূপার মাথার কাছে বসে হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। মেয়েটার মুখটা বিধ্বস্ত, স্বচ্ছ একদম। নিঃসন্তান সাহেলা বেগমের মনে রূপার জন্য রয়েছে অগাধ ভালোবাসা। তাই তো রূপার সব পাগলামি সহ্য করে। বুকে একটাই আশা, রূপা একদিন সুস্থ হবে। রূপা সুস্থ হলে কি রূপার বাবা মা রূপাকে সাহেলা বেগমের কাছে রাখবে, নাকি আজিজ চৌধুরীর কথাই সত্যি হবে? বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে সাহেলা বেগমের। আদরে গলায় ডাকে রূপাকে। বেঘরে ঘুমাচ্ছে রূপা। কপালে হাত দিয়ে দেখে সাহেলা বেগম। জ্বর আসছে কি রূপার গায়ে? না, শরীরের তাপমাত্রা স্বাভাবিক। রূপার কানের কাছে মুখ নিয়ে সাহেলা বেগম বলেন,
রূপা আম্মু উঠো তো, অনেক বেলা হয়েছে। অনেকক্ষণ ডাকার পর ঘুম ভাঙে রূপার। রূপার ঘুম থেকে উঠতে নারাজ। অনেকক্ষণ ডাকার পর ঘুম ভাঙে রূপার। রূপা ঘুম থেকে উঠতে নারাজ। সাহেলা বেগম রূপাকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম থেকে উঠালো। এত বেলা পর্যন্ত ঘুমালে শরীরের জন্য ক্ষতি হয়। ঘুম ঘুম চোখে রূপা বলে। হুম। একটু রাগী গলায় সাহেলা বেগম উঠে বসতে বললেই রূপা উঠে বসে। সাহেলা বেগম হেসে বলে, ভালো কথা, তোর কানে যায় না? কোনো জবাব না বলে হনহনিয়ে বিরক্ত হয়ে ওয়াশরুমের দিকে চলে গেল রূপা। রান্না করে খেতে খেতে একটা টিউশনের সময় ওভার হয়ে গেল। বাসা থেকে বের হলো তুরান। বারবার রূপার রুমের দিকে তাকাচ্ছে। সকালবেলা রূপার মুখটা না দেখে বেরোতে ইচ্ছে করছে না। দেয়ালে হেলান দিয়ে একটা কাগজের টুকরো কি যেন লিখে রূপার রুমের দিকে ছুঁড়ে মারল তুরান। কাগজের টুকরো দেখেই তাড়াহুড়ো করে কুড়িয়ে হাতে নিল রূপা। তুরান ছাড়া এ আর কার কাজ? আম্মু যদি দেখে ফেলে তাহলে খারাপ হবে। রূপা বাবু, চিঠি পড়তে জানো না তুমি? না জানলেও সমস্যা নেই, এটা নিয়ে ভেবে আবার অজ্ঞান হয়ে যেও না। ভার্সিটিতে যাচ্ছি আমি। রুম থেকে বের হয়েও না, কোনো পাগলামি করো না। মুচকি হেসে দেয় রূপা। তুরানকে উদ্দেশ্য করে বলে, শুধু চিঠি না, মানুষের মন পড়তেও জানি আমি। এক বুক প্রশান্তি নিয়ে বাসা থেকে বের হয় তুরান। তুরানের কথা মতো রূপা সারাদিন রুম থেকে বের হয়নি, কোনো ভাঙচুরও করেনি। রূপা এখন হাত পা কাটে না। রুমে বসে তুরানের চিঠিটা নিয়ে দুপুরটা কাটিয়ে দিল। তুরান কখন বাসায় ফিরবে সেই অপেক্ষা শুধু। রূপার এমন স্বাভাবিক আচরণ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাহেলা বেগম। ঠোঁটে হাসি ফুটিয়ে আজিজ চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, দেখো রূপা, এখন প্রায় স্বাভাবিক। সব স্বাভাবিক কোথায়? ওর অতীত। আজিজ চৌধুরীর কথা শেষ না হতেই থামিয়ে দিল সাহেলা বেগম। থমথমে মুখে বলে, ওটা অত জরুরি না। একটু থেমে আবার বলে, রূপা আগে কি করতো মনে নেই তোমার? ওর বাসায় আগুন ধরিয়ে দিয়েছিল আর ছোট ভাইকে ছুরি দিয়ে আঘাত করছে। এমনকি পাগলামি আছে ও করেনি। ওর বাবা মা এসবে তিক্ত হয়ে মারতে থাকে। সেজন্য বাবা মার কথা শুনতে পারে না, যে তুলনায় অনেক গুণ ভালো। আনন্দিত মনে আজিজ চৌধুরীর সাথে বসে বসে কথা বলছে সাহেলা বেগম। কথা বলার মেইন টপিক রূপা। রূপার জন্য সাহেলা বেগমের এত ভালোবাসা দেখে আফসোস হচ্ছে আজিজ চৌধুরী। রূপাকে যখন ওর বাবা মাকে নিয়ে যাবে তখন কি সহ্য করতে পারবে সাহেলা বেগম? গোসল সেরে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে রূপা। সাহেলা বেগম রূপার রুমে আসতেই রূপা হেসে বলে, আগে কত বড় চুল ছিল, শুকাতে অনেক সময় লাগতো, আর এখন কম সময় লাগে। ভালোই হয়েছে, তাই না? বলেই হেসে দেয় রূপা। সাহেলা বেগমের ইচ্ছে করছে রূপার গালের উপর একটা থাপ্পড় দিতে। রাগ সংযত করে সাহেলা বেগম বলেন, খেতে আসো। খাওয়া শেষ করে রুমে আসতেই রূপার চোখ পড়ে তুরানের দিকে। বাসায় ফিরেছে তুরান। এখন সাহেলা বেগমের বাসায়, তাই তুরানের কাছে যেতে পারলো না। অপেক্ষার প্রহর গুনতে লাগলো কখন সাহেলা বেগম বের হবে বাসা থেকে। সাহেলা বেগম বাসা থেকে বের হতেই দৌড়ে ছাদে চলে যায় রূপা। চেয়ারে বসা তুরান রূপাকে দেখেই হেসে দেয়। এতক্ষণ আসার সময় হলো বুঝি? হাঁপিয়ে গিয়েছে রূপা, কথা বলতে পারল না। তুরান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, রূপাকে চেয়ারে বসিয়ে বলে, হেঁটে আসলেই তো পারতে, এইভাবে দৌড়ে আসতে বলেছে কে? রূপা এসব প্রশ্নের উত্তর না দিয়ে বলে, খেয়েছেন তো? এইটুকু কথার ভিতরে ভালোবাসা খুঁজে পায় তুরান। হ্যাঁ খেয়েছি তো, তুমি খেয়েছো? মাথা ঝাঁকিয়ে উত্তর দেয় রূপা। মাঝে মাঝে চিঠি লিখতে পারবেন? ভালো লাগে আমার। পারবো, যদি তুমি চিঠির উত্তর দাও। রূপা ঠোঁট বাঁকিয়ে বলে। চিঠি লিখতে পারি আমি। তুরান হেসে বলে, আমি কি বলেছি তুমি পারো না? তুরান আবার বলে। তোমার জন্য সারপ্রাইজ আছে। উৎসাহিত কণ্ঠে রূপা বলে, কি? চোখ বুঝো আগে, তারপর। বুঝলাম, চোখ। যতক্ষণ না বলবো আমি, ততক্ষণ চোখ খুলবে না। রূপাও বাদামের মতো তাই করলো। তুরান পকেট থেকে পায়েল বের করে রূপার পায়ে পরিয়ে দিল। রূপার চোখে আঁকাবাঁকা করে লেপটিয়ে কাজল দিয়ে দিল। একটা কালো টিপ রূপার কপালে পরিয়ে দিল। সবুজ একমুঠ চুড়ি রূপার হাতে পরিয়ে দিল। চোখ খোলো এবার। রূপা বিষয়ে হা হয়ে রয়েছে। তুরান রূপার সামনে হাঁটু গেড়ে বসে
বলে, শোনো, আধুনিকতা একদম পছন্দ না আমার। তুমি আমার রানী হয়ে থাকবে, যার চোখে থাকবে গাঢ় মোটা কাজল, হাত ভর্তি চুরির আওয়াজ বাজবে সারাক্ষণ, কপালে থাকবে বাঁকা টিপ। টিপ ঠিক করার ছলে মাঝে মাঝে কপালে হাত ছুঁয়ে দিব, যত্ন করে পায়ে পরিয়ে দিব পায়েল। কাউকে কাজল পরিয়ে দেওয়ার অভ্যাস আমার একদম নেই, তাই তো আঁকাবাঁকা হয়েছে। রূপার চোখ বেয়ে জল গড়াচ্ছে, অতি আনন্দের জল। রূপা তুরানের হাত ধরে বলে, অনেকদিন বুঝলাম চোখ, অনেকদিন হলো কেউ আমায় ভালোবাসে না। আপনি একদম ব্যতিক্রম। ভালো মেয়ে হয়ে থাকবে তাহলে সবাই ভালোবাসবে। আদিত চৌধুরীর কণ্ঠ শুনে তুরানের হাত ছেড়ে উঠে দাঁড়ায় রূপা। নিচতলা থেকে ডাকছে আদিত চৌধুরী। তুরান ভুরু কুঁচকে বলে, আঙ্কেল বাসায়? বাবার শরীর ভালো না, তাই যায়নি অফিসে। বাবা বাসায় থাকলে ভয় হয় না, কারণ সে সারাক্ষণ রুমে বই নিয়ে বসে থাকে। দুনিয়ার অন্য কোনো বিষয়ে তার খেয়ালই নেই। এই বলেই দ্রুত পায়ে চলে গেল রূপা। আদিত চৌধুরী তো কখনোই ডাকে না এই সময়, আজ কেন ডাকছে? তুরান হতাশ ভঙ্গিতে চেয়ারে বসে রইল। এমন সময় কেউ ডিস্টার্ব করে? হায় অদৃষ্ট। একটু পরেই মুখে একরাশ বিরক্তি নিয়ে ফিরে আসলো রূপা। কি হলো, রাগে গজগজ করছো কেন? মেজাজ খারাপ হচ্ছে। কেন কেন? আরে আমি চিনি না জানি না কোথা থেকে কে ফোন দিয়ে আলাপ দেয়। কে ফোন দিয়েছে? প্রণয় রায়। তুরান ভুরু কুঁচকে বলে, আঙ্কেলের ফোনে কল দিয়েছে ছেলেটা? হুম, কি বলেছে তোমায়? জানি কে আজ এরা কথা, বাদ দেন। চিন্তায় পড়ে যায় তুরান। আদিত চৌধুরী ফোনে কল দিয়েছে, নিশ্চয়ই রূপার পরিচিত কেউ। তুরান ভয় পাচ্ছে অন্য কারণে। পরক্ষণে মনে পড়ল প্রণয় রায় ছেলেরা তো হিন্দু। ভয় কেটে গেল তুরানের। রূপার সাথে প্রেমের বয়স যত বেড়ে চলেছে, তুরানের চিন্তা তত গাঢ় হচ্ছে। রূপা আর 4-5টা মেয়ের মতো স্বাভাবিক নয়। হয়তো রূপা স্বাভাবিক নয় বলে তুরান এত বেশি ভালোবেসে ফেলেছে ওকে। তবুও এ নিয়ে প্রতিনিয়ত চিন্তায় ভুগছে তুরান। প্রেমটে মতো নিয়মকানুন মেনে হয় না, কেমন একটা অনিশ্চয়তার মাঝে আছে। ভবিষ্যতের কথা ভাবলেই শিউরে ওঠে তুরান। রূপার সম্পর্কে তেমন কিছু জানে না, রূপার কাছ থেকে জানারও সুযোগ নেই। এসব কথা সবসময় ইগনোর করে রূপা। মাত্র এই কয়েকদিনে খুব ভালোবেসে ফেলেছে রূপাকে। ভালোবাসা কেমন একটা অদ্ভুত ব্যাপার। দুপুরে ভার্সিটি থেকে বাসায় ফিরে বারান্দার দিকে তাকায় তুরান। রূপা যে প্রতিদিন ওর অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে থাকে গেটের দিকে। তুরানকে দেখলেই এক চিলতে হাসির চিহ্ন ফুটে ওঠে রূপার ঠোঁটের কোণে। বাসায় এসে কাঁধের ব্যাগটা তাড়াহুড়ো করে রেখে ছাদে যায় তুরান রূপার খোঁজে। এই মেয়েটাকে নিয়ে সবসময় অজানা ভয় কাজ করে তুরানের মনে। রূপাকে ছাদে না দেখে রূপার রুমের জানালার দিকে উকি দেয় তুরান। রূপা রুমেও নেই। মেজাজ খারাপ হচ্ছে তুরানের। বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। সারা বিকাল ছাদে পায়তারা করছে তুরান। রূপার কোনো খোঁজ খবর নেই। মনের ভেতর খুব অস্থিরতা কাজ করছে। এমন তো কখনো হয়নি। আজিজ চৌধুরী বাসায় কি যাবে একবার? না, বিষয়টা কেমন বেমানান লাগে। সংকুচিত মনে আজিজ চৌধুরীর বাসার সামনে ঘুরঘুর করছে তুরান। জানালার ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে ছোপায় বসে বসে চায়ের কাপ হাতে গল্প করছে আজিজ চৌধুরী আর সাহেলা বেগম। সাহেলা বেগম নিঃসন্তান, তবু দুইজন কত ভালোভাবে পথ চলছে। হঠাৎ আজিজ চৌধুরী বাসার ভেতর থেকে মোটা কণ্ঠে তুরানকে ডাক দেয়। তুরান যথারীতি ঘাবড়ে যায়, অপ্রস্তুত বোধ করে উত্তর দেয়, জি আঙ্কেল। ওখানে কি কারো আসো আসো, বাসার ভিতরে আসো। তুরানকে দেখেই মিষ্টি হেসে সাহেলা বেগম বলে। রূপাকে খুঁজছিলে বুঝি? তুরানের উত্তরে অপেক্ষা না করে সাহেলা বেগম আবার বলে, বসো বসো, চা নিয়ে আসছি। তুরান আজিজ চৌধুরীর পাশে বসে। আজিজ চৌধুরী বই হাতে বসে আছে। বইটা হাত থেকে রেখে তুরানের দিকে মনোযোগ দেয়। রূপাকে তো ওর মা আজ নিয়ে গেছে, যেতেই চাচ্ছিল না মেয়েটা। বুকের মাঝে ধক করে উঠল তুরানের। হতবাক হয়ে বলল, নিয়ে গেছে মানে? একবারে নিয়ে গেছে? যতটা সম্ভব নিজের হতভম্ব ভাবটা লুকিয়ে প্রশ্নগুলো করে তুরান। না না, একেবারে নিয়ে যায়নি। ওর এক আত্মীয় মারা গেছে, তাই আর কি যে দেখতে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল তুরান। রূপা কবে আসবে জানার জন্য মনটা ছটফট করছে, কিন্তু আজিজ চৌধুরীকে এত প্রশ্ন করলে সন্দেহ করবে। নিজের ভাবমূর্তি রক্ষা করতে আর কোনো প্রশ্ন করল না তুরান। এর ভিতর চা নিয়ে আসে সাহেলা বেগম। চা খেতে খেতে খানিকক্ষণ গল্প করে তাদের দুইজনের সাথে। দুইজন ফ্রেশ মাইন্ডেড। এক পর্যায়ে তুরান প্রসঙ্গক্রমে জিজ্ঞেস করে, রূপা আপনাদের কাছে থাকে কেন?
আজিজ চৌধুরী কিছু বলতে গেলেও থামিয়ে দিল সাহেলা বেগম। আমাদের তো সন্তান নেই, তাই রূপা আমাদের কাছে থাকে। কথা বাড়ায় না আর তুরান রুমে এসে সোজা হয়ে শুয়ে পড়ে। শরীর বেশ ক্লান্ত, রূপাকে ভীষণ মিস করছে। হঠাৎ ফোন বেজে উঠে তুরানের ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো, তুরান বলছেন? আমি রূপা। আমি বাসার সামনে, আম্মুকে বলবেন না। আপনি চুপি চুপি চলে আসেন। তুরানকে কিছু বলার সুযোগ না দিয়ে লাইন কেটে দিল রূপা। তুরান অবাক হয়ে যায়। রাত প্রায় 10টা বাজে। রূপা কোথা থেকে আসলো? আর রূপার কাছে তো ফোন নেই। ফোন দিল কিভাবে? হয়তো অন্য কারো ফোন দিয়ে কল দিয়েছে, কিন্তু ফোন নম্বর পেল কোথায়? উদ্গ্রীব হয়ে বাসার সামনে গেল তুরান। রূপা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। এত রাতে কোথা থেকে আসলে? আর তোমার নাকি কোনো আত্মীয় মারা গেছে? ফোন পেলে কোথায়? আমার ফোন নম্বর পেলে কোথায়? আর এখানে দাঁড়িয়ে কেন? বাসার ভিতরে যাচ্ছ না কেন? অনার্গলভাবে প্রশ্নগুলো করলো তুরান। এতগুলো প্রশ্ন কোনটার উত্তর দিব বলেন তো? সবগুলোর উত্তর দাও তাড়াতাড়ি। আর জানো, তোমায় না দেখে আমার কত টেনশন হচ্ছিল। আমায় আম্মু এসে জোর করে নিয়ে গেছে। এক আত্মীয় মারা গেছে নাকি। ওই বাড়িতে গিয়ে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই চলে আসছি। আর রাস্তার পাশের এক দোকান থেকে কল দিয়েছি। আপনার ফোন নম্বর তো আমি জানি। আর বাসায় যাব না, কারণ এভাবে চলে আসছি জানলে আমায় বকবে। তুরান কিছুক্ষণ চুপ থেকে বলে, বাসায় যাবে না তো কি করবে? আর তোমার মা বাবা টেনশন করবে না? এত পাগলামি কেন করো বলো তো? খিলখিলিয়ে হেসে দেয় রূপা। ওই বাড়িতে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই আম্মু আমায় একটা রুমে নিয়ে বলল ঘুমাতে। ওনারা ভাববে আমি ঘুমাচ্ছি, আর খোঁজ করলেও সকালে করবে। সকালে সালে আম্মু ফোন দিয়ে জানিয়ে দেবে যে আমি চলে আসছি। রাতে যদি খোঁজ করে? রূপা ভাবলিসেন ভাবে বলল। করলে করুক, আমার কি। তুরান শক্ত গলায় বলল। তুমি না বলছো আর পাগলামি করবে না? কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে থাকে রূপা। তুরান আবার বলে, হয়েছে অনেক পাগলামি, এবার বাসায় চলো। বাসায় যাব না, আজ সারা রাত আপনার সাথে ঘুমাবো। কিছু বলতে গিয়েও থেমে যায় তুরান। মুচকি হেসে বলল, ভেবেছিলাম তোমার মাথায় গোবরের গোডাউন। না, বুদ্ধিশুদ্ধিও আছে। তুরানের কথার উত্তরে মুচকি হাসছে রূপা। ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে তুরান বলে, প্রেম শিখে গেছো দেখছি। এবারও লাজুক হাসি দেয় রূপা। রূপা আগের থেকে স্বাভাবিক অনেক। বিষয়টা খুব স্বস্তিদায়ক তুরানের জন্য। আপনার একটু জড়িয়ে ধরি না? রূপার কথায় ভ্যাবাচাকা খেয়ে যায় তুরান। তুরান চারদিকে তাকিয়ে বলে, রাস্তা ভরা মানুষ তো। রূপা তুরানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তুরানের বুকে ঝাঁপিয়ে পড়ে। তুরানের অদ্ভুত প্রশান্তি অনুভব করলেও অস্বস্তি বোধ করছে। চারদিকে মানুষ, অথচ এই ব্যাপারে রূপার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। রূপাটা এমন কেন? হাঁটতে হাঁটতে একটা নিরিবিলি জায়গায় এসে পড়ল। রূপার সাথে এভাবে সময় কাটানোর অদ্ভুত অনুভূতি প্রকাশ করার উপায় তুরানের জানা নেই। জ্যোৎস্নার রাত, চারদিকে আলো ছড়িয়ে পড়েছে, থমথমে পরিবেশ। তুরান আর রূপা একটা বেঞ্চে বসলো। রূপা সত্যি আজ সারা রাতে বাসায় যাবে না? রূপা জোর গলায় বলল। না, যাব না। রূপা খানিকটা কাছে গিয়ে তুরান বলল, ভালোবাসো আমায়? রূপা কাঁপা কাঁপা গলায় বলল। হ্যাঁ। কথা বলতে বলতে তুরানের কাঁধের ওপর ঘুমিয়ে গেল রূপা। এত সুন্দর করে কথা বলতে পারে রূপা। তুরান যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। এদিকে সকালও প্রায় হয়ে যাচ্ছে। পবিত্র ভালোবাসার রাঙানো যেন দুটি প্রাণ। সকাল হয়ে গেছে প্রায়, চারদিকে এখনো অন্ধকার। আস্তে আস্তে আবছা আলোয় চারদিকে পরিবেশটা স্পষ্ট হয়ে উঠেছে। আধার কেটে যাচ্ছে ধীরে ধীরে। রূপা তুরানের কাঁধের উপর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। রূপার নিঃশ্বাসের শব্দ তুরানের বুকের ভিতর কাঁপিয়ে তোলে। তুরান আদুরে গলায় বলল, রূপা উঠো, সকাল হয়ে গেছে। কয়েকবার ডাকার পর রূপা ঘুম ঘুম চোখে বলল, ঘুমাবো আমি, ডিস্টার্ব করেন না, চোখ জ্বলছে। আরে বাসায় গিয়ে ঘুমিও, সকাল হয়ে গেছে, প্রবলেম হবে তো। বাসায় না তো কোথায়? নড়াচড়া করেন না, ঘুমে ডিস্টার্ব হচ্ছে। এলোমেলোভাবে কথা বলছে রূপা, জড়িয়ে যাচ্ছে কথা। ঘুম ঘুম চোখে রূপার বলা প্রতিটি ধারালো ছুরির মতো আঘাত করছে তুরানের বুকে। মেয়ে মানুষের ঘুম ঘুম চোখে বলা কথাগুলো নেশার মতো যেন। এই মেয়েটা কি আদৌ বুঝতে পারবে ও যে ঝড় হয়ে বয়ে যাচ্ছে আমার বুকে? নিঃশব্দে হাসছে তুরান। রূপা, ওই দেখো, দেখো সাহিলা আন্টি। তুরান কথাটা বলার সাথে সাথেই হকচকিয়ে চোখ খুলে রূপা ভয়ার্ত চোখে বলল, কোথায় আম্মু? তুরান হেসে বলে, বাসায়। রূপা এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে তুরানের গায়ে। খান্নার ভাব করে বলল, মিথ্যে বললেন কেন? তো কি বাসায় যেতে হবে না? রূপা কিছুক্ষণ ভেবে বলল, ও তাই তো, আমি সব ভুলে যাই। ধ্যাত,
আমি তো ভাবছিলাম আমি বাসায় ঘুমোচ্ছি। তুরানের দিকে গভীর মনোযোগ সহকারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রূপা। দৃষ্টিটা কেমন তীক্ষ্ণ। এভাবে তাকিয়ে আছো কেন? খেয়ে ফেলবে মনে হচ্ছে। রূপা তুরানের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকিয়ে বলল, আপনি খুব ভালো, তাই আপনাকে অনেক ভালোবাসি। হয়েছে, আমি সাইকেলের চাক্কা না, পাম্প দিতে হবে না। রূপা মুখ ভার করে ফেলে। তুরান এবার মুচকি হেসে বলল, আমিও ভালোবাসি রূপা পাগলিটাকে। ফজরের নামাজ শেষ করে রান্নাঘরে ঢুকে শায়লা বেগম আজিজ চৌধুরীর জন্য এক কাপ চা তৈরি করে নেয় দ্রুত। রূপাকে ছাড়া বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। বারান্দার দিকে দাঁড়িয়ে থাকে শায়লা বেগম। হঠাৎ চোখ পড়ল তুরান আর রূপাকে। দুজনে কথা বলতে বলতে আসছে। রূপা এই সময় কোথা থেকে আসলো? ওর মা তো বলেছিল রূপা কয়টা দিন ওর মায়ের কাছে থাকবে। শাহেলা বেগম দ্রুত পায়ে গেটের সামনে গেল। শাহেলা বেগমকে দেখে ঘাবড়ে যায় তুরান। উনি কি তুরানকে কড়া কথা শুনতে আসছে? মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিল তুরান। রূপা একদম ভাবলেশীন ভাবে শাহেলা বেগম ওদের সন্দেহ করতে পারে এমন এক ভাবনা চিন্তা নেই রূপার চেহারায়। ও একদম স্বাভাবিক যেন। এটা হওয়ারই ছিল। শাহেলা বেগম উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, কোথা থেকে আসলি তুই? আর তুরানকে কোথায় পেলি? কোনো ঝামেলা করে আসিসনি তো? রূপা স্বাভাবিক গলায় বলল, ভালো লাগে না তাই চলে আসছি। আর উনি জগিং করতে বেরিয়েছিল, ওনার সাথে দেখা হলো পথে। তুরান হাঁপ ছেড়ে বাঁচল। কি সুন্দর যুক্তি, যত মিথ্যা কথা বলল রূপা। এগুলো কে বলে খাঁটি মিথ্যা কথা। শাহেলা বেগম আর রূপা কথা বলছে, তুরানও রুমে চলে গেল। তোর আমুককে বলে আসছিলি তো তুই নাকি বেড়াবি কয়দিন? আমি কি যেতে চেয়েছিলাম ওনার সাথে? তুমি তো জোর করে পাঠালে। এ পর্যায়ে মুখ ভারী হয়ে যায় রূপার, যেন কেঁদে দিবে। কি হয়েছে তোর? মারছে তোকে আবার? কোনো অঘটন ঘটে চলে আসিসনি তো? কিছুক্ষণ চুপ থেকে রূপা বলে, ওনাকে ফোন দিয়ে বলে দিও আমি চলে আসছি, আর যেন কখনো আমায় নিতে না আসে। ওনারা খুব নির্দয়। কি হয়েছে ওনাদের বলবি তো? কোনো কথা না বলে চুপ করে আছে রূপা, কোনো উত্তর দিচ্ছে না। শাহেলা বেগম বারবার জিজ্ঞেস করছে, চুপ করে আছিস কেন? কিছু তো বল। এর ভেতর রূপার মায়ের ফোন আসে। শাহেলা বেগম রূপার রুম থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে বলল, রূপা কি তোদের ওখান থেকে চলে গিয়ে? হ্যাঁ, এই মাত্র আসলো। ভাবছি তোকে ফোন দিব, এর ভেতর তুই ফোন দিলি। ফোনের ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠে বলল, আমার মেয়েটা কখনো কি স্বাভাবিক হবে না বল? এবার তো ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, আর ওকে আগে মারতাম ওর পাগলামির কারণে, যখন একদম ধৈর্যহারা হয়ে যেতাম। এবার কেন ও চলে গেল? দেখো, তো মানসিক রোগী, ওর মাইন্ড বড্ড সেন্সিটিভ, যখন যা ইচ্ছা হয়। শাহেলা বেগমের কথা শেষ না হতেই রূপার মা বলে, এত বড় সাইকিয়াট্রিস্ট তুই, আমার মেয়েটাকে এতদিনেও ভালো করতে পারলি না। শাহেলা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ও তোর আগে থেকে অনেক বেশি স্বাভাবিক। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ওকে ওকে আমি হসপিটালে না রেখে নিজের বাসায় রেখে ট্রিটমেন্ট করাচ্ছি। তোর থেকে কি আমি ওকে নিয়ে কম ভাবি? রূপার মায়ের কান্না আরো বেড়ে যাচ্ছে। কথা বলা শেষে রূপার রুমে আসে শাহেলা বেগম। মেজাজ খারাপ হচ্ছে রূপার উপর। 2টা দিন ওর মায়ের কাছে থাকলে কি হতো? শাহেলা বেগম রাগান্বিত কণ্ঠে বলল, তুই কেন আসছিস না বলে? এরকম এক রোখা হচ্ছিস কেন দিন দিন? তোর মা কাঁদতেছে, বুঝিস না তুই ব্যাপারটা? তুমি আমার আম্মু, ওনারা আমার কেউ না। বিরক্ত লাগে ওনাদের। ওনারা মানুষ পড়ে এত নির্দয় কেন? চেঁচিয়ে উঠল রূপা। শাহেলা বেগম রূপার পাশে বসে নরম গলায় বলল, এজন্য চলে এসেছিলি? শোন মা, তোদের ধর্মের নিয়ম এটা, এখানে নির্দয়ের কিছু নেই। একটা ধর্মের একটা নিয়ম। রূপা কোনো কথা বোঝার চেষ্টা করলো না। শাহেলা বেগম এ বিষয়ে আর কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, প্রলয়ের কথা একটুও মনে নেই তোর? কতবার বলবো আমি চিনি না। একটু মনে করার চেষ্টা কর। রাগে ফুঁসছে রূপা। কিছুক্ষণ চুপ থেকে চিৎকার করে বলল, চালাচ্ছ কেন আমায়? তোমাদের প্রবলেমটা কি?
বাঁচতে দেবে না আমায়? ভাঙচুর করব এটা চাও? প্রণয় রায়ের ফোন কখনো আমায় দেবে না। ওনার সাথে কিসের কথা আমার? সাহেলা বেগম আর কিছু বলল না। রূপাকে আর উত্তেজিত না করাই ভালো। রুম থেকে চলে গেল সাহেলা বেগম। সাহেলা বেগম চলে যাওয়ার পর রূপা কিছুক্ষণ শুয়ে রইল। একটু পরে উঠে ড্রেসিং টেবিলের সামনে বসলো। আজকে চুলগুলোর জন্য বড্ড আফসোস হচ্ছে রূপা। কেন কাটতে গেল? এরকম বড় চুল সচরাচর দেখা যায় না। রূপা চোখে গাঢ় করে কাজল দিল। তুরান বলেছে কাজলে নাকি একে একদম অপসরের মতো লাগে। ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। তুরানের ভার্সিটিতে যাওয়ার সময় হয়েছে। কাল রাতের কথা ভেবে অদ্ভুত ভালো লাগা কাজ করছে রূপার। তুরান তাড়াহুড়ো করে বাসা থেকে বেরোলো। রূপার দিকে তাকিয়ে চোখ আটকে যায়। তুরান কিছু না বলে একটা কাগজ বারান্দার দিকে ছুঁড়ে মারলো আর ইশারায় বলল, লেট হয়ে যাচ্ছে, সময় নেই, যাচ্ছি। রূপা মুচকি হেসে কাগজে ভাঁজ খুলে কাগজে লেখা ছিল, তোমার জন্য সারপ্রাইজ আছে রূপামণি। রূপা হেসে উঠে তুরানের চলে যাওয়া দেখছে। রূপা মণি, আবার হেসে উঠল রূপা। সুন্দর নাম তো। তুরানের দেওয়ার সবগুলো টুকরো টুকরো কাগজ একটা বাক্সে ভরে ড্রেসিং টেবিলের আড়ালে লুকিয়ে রেখেছে। এগুলোকে চিঠি বলা যাবে না, চিরকুট বলা যেতে পারে, কারণ এই কাগজগুলোর কোনোটিতে 2-1 লাইনের বেশি কিছু লেখা নেই। কিছুক্ষণ পর সাহেলা বেগম হসপিটালে আর আজিজ চৌধুরী তার অফিসে চলে যায়। আবার একা একা ঘরে নিঃসঙ্গতা ভিড় করে রূপার মনে। তুরানের দেওয়া শাড়িটা ড্রয়ার থেকে বের করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কি সারপ্রাইজ হতে পারে। সময় যাচ্ছে না রূপার। চিরকুটের বক্সটা খুলে একটা একটা করে সবগুলো চিরকুট পড়ছে আর আনমনে হাসছে। দুপুরে সাহেলা বেগম আর আজিজ চৌধুরী চলে আসলো। তুরান প্রতিদিন আজিজ চৌধুরী আর সাহেলা বেগমের আসার 1.5 থেকে 2 ঘন্টা পরে আসে। রূপা ওর রুমে বসে আছে। খাওয়া রুম থেকে আজিজ চৌধুরী রূপাকে ডাকছে। সরিষা ইলিশ আর পোলাও সাহেলা বেগমের হাতের রান্নার স্বাদের প্রশংসা করে রূপা সব সময়। খাওয়া শেষে নিজেদের রুমে গিয়ে চলে গেল সাহেলা বেগম আর আজিজ চৌধুরী। এখন তারা একটু ঘুমাবেন। রূপা পা টিপে টিপে নিঃশব্দে ডাইনিং টেবিলের রুমে গিয়ে 1 প্লেট খাবার নিয়ে তুরানের রুমের উদ্দেশ্যে রওনা দিল। মাত্র বাসায় ফিরেছে তুরান। রূপা ঠোঁট বাঁকিয়ে বলল, একটু তাড়াতাড়ি আসতে পারেন না? বোঝেন না আমি ওয়েট করি? আমি তো যত সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করি। আমি জানি রূপা আমার জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকবে। হাতের প্লেটটা টেবিলের উপর রেখে তুরানের সামনে গিয়ে দাঁড়ালো রূপা। নির্দ্বিধায় বলল, জড়িয়ে ধরি আপনাকে একটু। তুরানের বুকে ঝাঁপিয়ে পড়ে রূপা। আবেগঘন কণ্ঠে বলে, জানেন আপনাকে কেন জড়িয়ে ধরি? কেন? আপনার বুকটা শান্তি মহল। হেসে দেয় তুরান। কত সহজ সরল ভাবে কথা বলছে রূপা, কোনো ভনিতা ছাড়াই। হয়েছে হয়েছে, ছাড়ুন। দুপুরে তো খাননি কিছু, খেয়ে নিন। টেবিলের উপর রাখা প্লেটটা তার দিকে তাকিয়ে তুরান বলে, কি এনেছো প্লেটে করে? সরিষা ইলিশ আর পোলাও। আম্মু আপনার জন্য পাঠিয়েছে। একটু থেমে রূপা বলে, আমি খাইয়ে দিব কিন্তু। তুরান হেসে বলে, এটা তো আমার 7 জন্মের সৌভাগ্য। হয়েছে ঢং। পাগলি একটা মেয়ে, এত ভালোবাসতে পারে জানা ছিল না তুরানের। এই ধরনের মেয়েদের ভালোবাসার স্বাদ অন্যরকম হয়। খাওয়ার এক পর্যায়ে তুরান বলে, আমার মনে হচ্ছে এগুলো সাহেলা আন্টি পাঠায়নি, তুমি নিজে লুকিয়ে এনেছো। হেসে দেয় রূপা। আপনি এত কিছু বুঝেন কিভাবে বলেন তো? তার মানে তুমি লুকিয়ে এনেছো? রূপা মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ, আর কখনো এমন করবে না, বুঝলে? করব, 1000 বার করব। রূপাকে কেন যেন একরোখা, নিজে একবার যা বলবে তাই। রূপা কালকে সারা রাত কথা বলে কাটালে, এত কথা বলো কিভাবে? আমি ভালো বক্তা, আপনি ভালো শ্রোতা। বলেই হেসে উঠল রূপা। হাসি থামিয়ে বলে, কালকে রাতে আমার অনেক অনেক ভালো লেগেছে। আবার হেসে উঠল রূপা। তুরান বলে, সারপ্রাইজ দেখবে না তোমার? মাথায় হাত দিয়ে জিহ্বায় কামড় দিয়ে রূপা বলে, সারাদিন সারপ্রাইজের কথা ভাবলাম, অথচ এখন ভুলে গেলাম। তুরান ব্যাগ থেকে একজোড়া নুপুর বের করলো। রূপার চোখ মুখ চিকচিক করে উঠল। আপনি তো চাকরি করেন না, এগুলো এনেছেন, টাকা কোথায় পেয়েছেন? টিউশির টাকা জমিয়ে এনেছি। এই তো আর একটা বছর, তারপর ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হব। তারপর অনেক ভালো চাকরি নিব। রূপাটাকে বিয়ে করে রাজরানী করে রাখবো। নুপুর জোড়া ফুটিয়ে ফুটিয়ে দেখছে রূপা। আচ্ছা রূপা, শুধু একটা কথা বলো, তুমি কি মোটেও লেখাপড়া করনি? রূপা মাথা ঝাঁকিয়ে বলে, করতাম বোধহয়, এখন করি না। তুরান হতাশ মনে ভাবতে লাগলো, কি অদ্ভুত প্রেম ওর।
ভালোবাসার মানুষটা সম্পর্কে তেমন কিছুই জানে না। লেখাপড়া না করলে কি ভালোবাসবেন না? তুরান রূপার হাত ধরে বলল, সবাই তো সবকিছু জেনে প্রেম করে, আমাদের প্রেমটা না হয় খানিকটা অজানা প্রেম হোক। তুমি যেমন আছো তেমনই ভালোবাসি। দাও দাও, নুপুর পরিয়ে দেই। একটু একটু শীত পড়তে শুরু করেছে। ঘাসের ওপর হালকা হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। ফুল স্পিডে ফ্যান ছেড়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে তুরান। আজ ফ্রাইডে, ভার্সিটি বা টিউশনি যে যাওয়ার কোনো তাড়া নেই, কিন্তু রূপার জন্য যে বেশিক্ষণ ঘুমাতে পারবে না সে কথা অজানা নয়। হাতে 2 মগ কফি নিয়ে রূপা এসে হাজির। উঠতে ইচ্ছে করছে না তুরানের, ঘুমের ভান করে পড়ে রইল। রূপা এসে টান মেরে তুরানের গায়ের কাঁথা ফেলে দিল। চোখে হাত দিয়ে চিৎকার করে উঠল রূপা। এত বড় ছেলে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে শুয়ে আছে। তুরান ভ্যাবাচাকা খেয়ে কাঁথাটা গায়ে টেনে তারপর বলল, তুমি যাও যাও, আমি শার্ট প্যান্ট পরে আসছি। তুরান ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে এলো। কেমন একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলল রূপা। হাতে 2টা মগ নিয়ে দাঁড়িয়ে আছে রূপা। রূপা তুরানকে দেখেই লাজুক হাসি দিল। কে হাসে, কেন হাসে কে জানে। তুরানের হাতে মগ ধরিয়ে দিয়ে বলল, হট কফি তো কোল্ড কফি হয়ে গেছে, তারপরেও খেতে হবে আপনার। তুরান এক চুমুক মুখে দিয়ে বলে, একদম ঠান্ডা হয়ে গেছে তো, তবে কফিটা বেশ হয়েছিল। লুকিয়ে এনেছো তাই না? নিজের হাতে বানিয়েছি, আপনি লেট করেছেন তাই তো ঠান্ডা হয়ে গেছে। যেমন হোক খেতে হবে। তুরান বিস্মিত ভঙ্গিতে বলল, কি তুমি বানিয়েছো? তোমার হাতের বানানো ঠান্ডা কফিও যেন অমৃত। ঠান্ডা কফি কেন, শুধু তোমার হাতে বিষ পান করতেও আমি শতবার রাজি। বলেই হো হো করে হেসে উঠল তুরান। নাক মুখ কুঁচকে রূপা বলল, ঢং করা হচ্ছে? ঢং রং যাই করেন আপনারই এই কফি খেতে হবে। তোমার ভাষায় এটা ঢং, কিন্তু কবি সাহিত্যিকের ভাষায় এটা প্রেম। এবার হেসে উঠল রূপা। হাসি থামিয়ে তারপর বলল, আপনি কি জানেন আপনি আমার মতো বাচাল হয়ে যাচ্ছেন? খানিকক্ষণ চুপ থেকে তুরান বিড়বিড় করে বলে, আসলে কি আমি বাচাল হয়ে যাচ্ছি? বিড়বিড় করে কি বললেন? তুরান হেসে বলে, তোমার সাথে প্রেম করলে বাচাল হওয়া কি স্বাভাবিক নয়? এ পর্যায়ে বলে তুরান আবার বিড়বিড় করে বলে। সঙ্গ দোষে লোহা ভাসে। রূপা তুরানের কথা বোঝার চেষ্টা করলো না। তুরান কয়েক চুমুক কফি খেয়ে তারপর শরবতের মতো ঢকঢক করে খেয়ে ফেললো। রূপা তুরানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এটা কি হলো? রূপার হাতের স্পেশাল কফির শরবত খাওয়া হলো। এর ভিতর ডাক আসলো সাহেলা বেগমের। রূপা চোখ মুখ কুঁচকে ফেললো, বিরক্ত হয়ে বলল, হয়েছে, বিরক্ত হওয়ার দরকার নেই, তাড়াতাড়ি দাও। রূপা হন হন করে হেঁটে চলে গেল। তুরান রূপার দিকে তাকিয়ে হাসছে। সাহেলা বেগম রুম গোছাচ্ছেন। পুরো রুমে ছড়িয়ে ছিটে রয়েছে আজিজ চৌধুরীর বই। বিরক্ত হয়ে বইগুলো গোছাচ্ছেন যেন। রূপাকে দেখেই বিরক্ত ভাবটা মুখে প্রকাশ করে বলল, কতবার বলি এখানে সেখানে বই ফেলে রাখবে না। রূপা কিছু না বলে চেয়ার টেনে চেয়ারের উপর বসলো। সাহেলা বেগম নিজের মনে রুম গোছাচ্ছে। রূপা অনেকক্ষণ চুপ থেকে বলল, ডাকছো কেন? তোর বাবার টাকা পাঠিয়েছে তোর শপিং এর জন্য, যা ইচ্ছে কিনতে পারিস। হঠাৎ টাকা মতলব কি? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। সেন্স লনসেন্সের মতো কথা। তোর বাবা মা তো পিছনে কত লক্ষ লক্ষ টাকা খরচ করছে, তার তুই শপিং এর টাকার জন্য মতলব করছিস?